চন্দ্রডিঙা পাহাড়ে পাথরের উপর বসে আছে এবং ঝর্ণা থেকে পানি আসা সৌন্দর্যটা উপভোগ করতেছি। আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমি চলে আসলাম ওই পাঁচগাঁওয়ের এখানে ঝর্ণায়, যে পাথরের মাঝে আমি বসে আছি। এই পাথরের উপরে কিন্তু পানি থাকে, বাট এখানে প্রচণ্ড পরিমাণে গরম থাকার কারণে পানি কিন্তু শুকিয়ে গেছে এবং ঝর্ণাও অনেকটা শুকিয়ে গেছে, যার কারণে কিন্তু এখানে পানি নাই এবং পাথরগুলো একদম পানির জন্য মরিয়া হয়ে আছে। তো যাই হোক, তারপরেও আমরা যেহেতু এখানে আসছি, এখানে সৌন্দর্যটা আমার ভালো লাগতেছে, আমরা উপভোগ করতেছি। ভাবলাম যে ভিডিওর মাধ্যমে আপনাদেরকেও একটু দেখাই। তো এই আর কি। তো এখানকার দেখা যাচ্ছে যে এই মাছ দেখা যাচ্ছে, কিন্তু মাছ এগুলো ভিডিওতে আসে কিনা আমি জানি না। তবে এখানকার পানিটা মোটামুটি অনেকটাই পরিষ্কার। যদি বর্ষাকাল থাকে তাহলে হয়তো এই পানিটা আরও অনেক বেশি পরিষ্কার থাকতো, এবং পাথরের উপর যখন পানি থাকতো তখন পানিটা অনেক বেশি পরিষ্কার থাকতো, প্লাস হচ্ছে পাথরগুলো পরিষ্কার থাকতো। একটা কিন্তু মনে করেন যে ওই সিলেট জাফলংয়ের সৌন্দর্যটা কিন্তু এখানে ধারণ করে, বাট পানি না থাকার কারণে এই সৌন্দর্যটা কিন্তু এখানে নাইগা। তো যাই হোক, তারপরেও অনেক সৌন্দর্য দেখা যাচ্ছে, অনেক ভালো লাগতেছে। আমার পিছনে রয়েছে পাহাড়, যেটা মনে করেন যে অনেক আকর্ষণীয়, লাল মাটির মতন দেখা যাচ্ছে পাহাড়, প্লাস হচ্ছে সবুজের সমারোহ চারোদিকে। তো এটা কিন্তু একদম ইন্ডিয়া পড়েছে, আমরা কিন্তু ইন্ডিয়ার ভিতর থেকে ভিডিওটি ধারণ করতেছি। তো এই আর কি, এখানে অনেক ভালো লাগলো, যার কারণে ভিডিওটি ধারণ করা। তো এভরিওয়ান, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কিন্তু কমেন্টে একটু বেশি করে সাড়া দিবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। বিশেষ করে শেয়ার করতে কিন্তু ভুলবেন না, কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে এই জায়গার সৌন্দর্যটা অনেকে উপভোগ করতে পারবে, অনেকে দেখবে, দেখে এখানে আসলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তো সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি এখানে ভিডিওটি শেষ করতেছি।